এখানে আপনার ডিসপাইট মানে কি, টেকনোলজিক্যাল সত্ত্বেও। ডেভেলপমেন্ট থাকা সত্ত্বেও কি ট্রান্সপোর্টেশন নিডটা কি বাড়ছে বা বেড়েই হুম চলছে। তার মানে কি, অলদো modern information technologies can reduce the demand for physical transportation by facilitating teleworking, blah blah blah, teleservices, মানে কি, যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজিটা কি আমাদের ফিজিক্যাল ট্রান্সপোর্টের ডিমান্ডটা কমাচ্ছে, কিভাবে, বাই ফ্যাসিলিটেটিং টেলিওয়ার্কিং অ্যান্ড টেলিসার্ভিসেস, হুম মাধ্যমটা লিখে দিয়েছে, টেলিওয়ার্কিং এবং টেলিসার্ভিসের মাধ্যমে কি মডার্ন ইনফরমেশন টেকনোলজিটা কি আমাদের ফিজিক্যাল ট্রান্সপোর্টের যে ডিমান্ডটা সেটা কমিয়ে দিচ্ছে। দ্য রিকোয়ার্ড হ্যাঁ দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। যদিও কি ও ফিজিক্যাল ট্রান্সপোর্টের ডিমান্ডটা কমাচ্ছে, বাট স্টিল আমার কি ট্রান্সপোর্টের রিকোয়ারমেন্টটা কি বেড়েই চলছে, কন্টিনিউস টু ইনক্রিজ, বা কন্টিনিউস টু ইনক্রিজটা কোনটার সাথে মিলে, ইজ গ্রোয়িং। গ্রোয়িং। হ্যাঁ বুঝতে পেরেছেন? আর জি আপু। ডেসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এই কথাটা প্যারাফ্রেজ হয়ে আপনার এই যে এটা হয়েছে, এই যে এতটুকু। ওকে, ওকে। হ্যাঁ এখন বুঝতে পেরেছেন কেন আনসারটা ট্রু হলো? হ্যাঁ বুঝতে পারছি। জিনিসটা খুব সিম্পল। হ্যাঁ, আপনাকে আমি যেটা বললাম হ্যাঁ যে ছোটখাটো যে ওয়ার্ডগুলো, এগুলোর দিকে ফোকাস করতে হবে। যেমন এখানে ডিসপাইট মানে কি সত্ত্বেও, অলদো হ্যাঁ যদিও, এখন মিনিংটা কি দাঁড়াচ্ছে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট থাকা সত্ত্বেও কি আমার ট্রান্সপোর্টেশনের নিড বেড়ে চলছে। আর এখানে এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটাকে কি অনেক বাড়িয়ে বলেছে, রাইট? যদিও হ্যাঁ মডার্ন ইনফরমেশন টেকনোলজি ফিজিক্যাল ট্রান্সপোর্টেশন কি কমাতে পারে, কিভাবে, বাই ফ্যাসিলিটেটিং টেলিওয়ার্কে, এক্সাম্পল দিয়ে দিয়েছে টেলিসার্ভিসেস, দ্য রিকোয়ারমেন্ট ফর হুম ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। এই যে কন্টিনিউস টু ইনক্রিজ, এটা মিনিংটা হচ্ছে কার সাথে মিলে, ইজ গ্রোয়িং। আর ইটস গ্রোয়িং। হ্যাঁ, আর রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কার সাথে মিলে, নিড ফর ট্রান্সপোর্টের সাথে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি। এই জন্য হ্যাঁ আনসারটা এটা হলো। একটা সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা, এটাকে আমরা কত ভাগে ভাগ করলাম, রাইট? টু রিডিউস হ্যাঁ প্রোডাকশন, সাম ইন্ডাস্ট্রিজ মুভড ক্লোজার, কাদের কাছে, রেলেভেন্ট কনজিউমারদের কাছে, রাইট? এবং হ্যাঁ দেখেন আমাদের এটা কতটা মানে কি বলবো, কনফিউজিং ছিল। তারা আমাদেরকে কিন্তু অনেকভাবে পথভ্রষ্ট করার ট্রাই করছে। দেখেন, টু রিডিউস প্রোডাকশন কস্ট মিলছে, হ্যাঁ, সাম হ্যাঁ ইন্ডাস্ট্রিজ মিলল, হুম তারপর কি আপনার রেলোকেশন মানে কি মুভ, মুখ। রাইট, কিন্তু ক্লোজার এটা এখনো পাইনি। রেলেভেন্ট কনজিউমার মানে কি, ইউজার্স। আচ্ছা, শুধু কি এখন তাহলে বাকি থেকে কি ক্লোজার নাকি পারাবে নাকি কিছু বলাই নেই, তিন ভাবে হ্যাঁ ভাবতে হবে, ঠিক আছে? সব মিলল, তার হ্যাঁ মানে কি এই ইনফরমেশনটাকে আমি এখনো পাইনি, ঠিক না? সো এই ইনফরমেশনটা অবভিয়াসলি ইয়াস কি প্যারাফ্রেজ করে দেওয়া আছে, এবং এটি কিন্তু হ্যাঁ হয়েছে। এখানে কিন্তু ফার অ্যাওয়ে কিন্তু বলেনি, বলেছি কি, এখানে বলেছি কি থাউজেন্ডস অফ কিলোমিটার অ্যাওয়ে, ঠিক আছে? তার মানে কি ফার অ্যাওয়ে, রাইট? হ্যাঁ হ্যাঁ ফার অ্যাওয়ে। আচ্ছা, তাহলে এখন যদি ধরেন আপনার ফার অ্যাওয়ে বা 1000 কিলোমিটার যাবে, কিছুই বলা নেই, ধরেন প্যাসেজে আপনার কি, ধরেন কিছুই বলা নেই, রাইট? এটা ধরেন এটা হ্যাঁ নাই, তার মানে কি নট গিভেন হয়ে যাবে আনসারটা। ওকে। বুঝতে হ্যাঁ পারছি? জি। এখন ক্লিয়ার? হ্যাঁ এটাই হচ্ছে কি আপনাকে ধাপ বাই ধাপ আপনাকে ট্রু ফলস নট গিভেন এটা কি বুঝতে হবে, তিন ভাবে ভাবতে হবে, আছে কি উল্টা নাকি ডিআই, এবং প্রত্যেকটা ইনফরমেশন এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা ইনফরমেশনে যদি কি মিসম্যাচ হয়ে যায় তাহলে কি, বা উল্টা হয়ে যায় তাহলে কি ফলস। আর যদি ওই ইনফরমেশনটা দেওয়াই না থাকে তাহলে কি আপনার নট গিভেন। বুঝাতে পেরেছি আপু? এখন মোটামুটি হ্যাঁ ক্লিয়ার হয়েছে ডিফারেন্সটা কি? টেনশন নেওয়ার কিছু নাই। মনে করবে আপনি হাওয়ায় উড়ে উড়ে পরীক্ষা যে এটা সলভ করতেছেন, ঠিক আছে? হাওয়ায় উড়ে উড়ে স্লাইটলি, হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে, কারণ জি। কি এটা প্র্যাকটিস সেশন। ওকে, যখন আমরা 20 মিনিটস প্যাসেজ সলভ করব, দ্যাট টাইম উড বি ডিফারেন্ট, কারণ তখন আমরা ওইভাবেই অ্যাপ্রোচ করব। কিন্তু আগে কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝেন, ঠিক আছে? জি আপু। ওই যে হুম বলে না, ডোন্ট ওয়ার্ক হার্ডলি, ওয়ার্ক স্মার্টলি, তো ব্যাপারটা এরকম। যেমন এখানে আপনার 3-4টা কারেক্ট হয়েছে, ভেরি গুড, মাশাল্লাহ, ইমপ্রেসিভ, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কি 5টা আবার ভুল হয়েছে। 5 এর আনসারটা হুম আপনি খুব সম্ভবত দিয়েছিলেন, লেট মি চেক,
আপনি উম, উত্তরটা দিয়েছিলেন হচ্ছে আচ্ছা আমি দেখে বলছি। আমি চলে আসছি, সমস্যা নেই। আপনি দিয়েছেন হচ্ছে ট্রু, বাট আনসার হবে কি ফলস। ঠিক আছে, কেন হ্যাঁ ফলস হলো? অবশ্যই কোনো একটা ইনফরমেশনে মিসম্যাচ তো হয়েছে, তাই না? আচ্ছা হ্যাঁ দেখেন, কোথা থেকে এমিশন হবে? ট্রান্সপোর্ট থেকে, যে কি কার্বন ডাই অক্সাইড কি নির্গত হবে, রাইট? সিও হ্যাঁ টু এমিশন মানে কি? এমিশন মানে কি? নির্গত, রাইট? নির্গত হওয়া, রাইট। হ্যাঁ। প্রেডিক্ট করা হয়েছে কত হবে, দা- কততে রিচ করবে? 700 সাতশো, উনত্রিশ 739 বিলিয়ন টনস। ঠিক আছে, আমরা একটু পড়ি। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এস্টিমেটস, ঠিক আছে, এখানে কি বলছে? হুম লেটেস্ট এস্টিমেটস। এস্টিমেট মানে কি? অনুমান। সো অবভিয়াসলি হুম প্রেডিক্ট, রাইট? আচ্ছা, হ্যাঁ তারপর কি বলেছে? তারপর বলেছে um, যে ইফ নাথিং ইজ ডান টু রিভার্স দ্য ট্রাফিক গ্রোথ ট্রেন, মানে যদি আমাদের এই ট্রাফিক গ্রোথের যে ট্রেনটা, সেটাকে রিভার্স করার জন্য কি কিছুই যদি না করা হয়, রাইট? হুম আচ্ছা হুম গেল। CO2 emissions from transport can be expected to increase around by 50%. তার মানে কি? আমাদের এটা প্রেডিক্ট করছে একটা এস্টিমেশন অনুযায়ী, একটা লেটেস্ট এস্টিমেশন আসছে, যেখানে মূলত কি বলা হয়েছে, যদি ট্রাফিক গ্রোথ ট্রেনটাকে রিভার্স রিভার্স মানে কি কমানোর জন্য, আই গেস কমানোর জন্য যদি কিছু না করা হয়ে থাকে, তাহলে কার্বন ইমিশন মানে কি CO2 কি হবে? ট্রান্সপোর্ট থেকে কি পরিমাণ নির্গত হবে, সেটাই বলেছে, সেটা কি বাড়বে, রাইট? হুম এক্সপেক্টেড টু ইনক্রিজ। কত পার্সেন্ট বাড়বে সেটাও বলেছে, 50%। এবং ফিফটি হ্যাঁ পার্সেন্টে যখন বাড়বে, তখন সেটা কত টনে রিচ করবে বলেন তো? 1100 1100 1300। বিলিয়ন টনস। হ্যাঁ তার মানে কম্পেয়ার্ড উইথ দ্য 739 বিলিয়ন টনস রেকর্ডেড ইন 1990, তার মানে আপনি বলেন তো ইনফরমেশনটা কেন ফলস হলো এখন? এখন আমাকে বলেন তো। ও আচ্ছা, এখানে বলতেছে যে 1990 সালে এত ছিল, কিন্তু হলো হুম যদি ওইটা বাড়ে তাহলে 2020 সালে এইটা হুম 50% বৃদ্ধি পেয়ে এত হবে। কত বিলিয়ন হবে? 11 1113 বিলিয়ন হবে। তাহলে আনসারটা কি ট্রু হবে না ফলস হবে? ফলস হবে। বুঝতে পেরেছে? মিনিং বুঝতে হবে। রিডিং হ্যাঁ ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং, ফাইন্ডিং দ্য রাইট কিওয়ার্ড, ঠিক আছে, বা সিলেক্টিং দ্য রাইট কিওয়ার্ড, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যারাফ্রেজ। এটাই আপু, আর কিচ্ছু না। মিনিং